ওর নামই হয়ে গেছে বেচু বাবু। বেচু বাবু, এই বেচু বাবু মানে ভারতবর্ষে এখন দুটো লোক, মুকেশ আম্বানি আর সমিতির এই বৈষম্য। মমতা বন্দ্যোপাধ্যায় সবকটা প্রকল্প টোকে নকল করে অন্য রাজ্য, কিন্তু সাস্টেইন করে না। আজকে গোটা ভারতবর্ষ নরেন্দ্র মোদী এখন সত্যি ওই মোদী ম্যাজিক আস্তে আস্তে প্রমাণিতে যাচ্ছে। সেদিন আমি দিল্লিতে একটা প্রেস কনফারেন্স দেখছিলাম, একজন বলছি আপনারা কি এখন মোদী দেখছেন ছিলেন যিনি চাকরি খেয়েছিলেন যিনি, তিনি পরে পকেটে এইরকম পদ্মফুল নিয়ে নেমে পড়লেন। তাহলে আমাদের মিডিয়ার একজন খুব বড় সাংবাদিক একবার বলেছিলেন যে কুকুর মানুষকে কামড়াচ্ছে, এইটা কোনো খবর নয়। মানুষ যদি বজায় রাখে, একই সঙ্গে ঘনিষ্ঠ এবং একই সঙ্গে দূরত্ব বজায় রাখে। লাগবে বলবে লাল নুন টক। কিচ্ছু নেব না ভেবে ব্যাগ না নিয়ে বেরালাম, মানে একটা ছোট্ট ব্যাগ নিয়ে বেরালাম। আমি শুধু ফুল নেব। ফুলের সঙ্গে সঙ্গে দেখুন কত কিছু নিয়ে নিয়েছি। শাক নিলাম, তরমুজ নিলাম, মায়ের কলা নিলাম, ফুল তো নিয়েছি, আবার চুরমুর নিলাম। মা চুরমুর খাবে, তা বললো একটু ফোন করে একটু চুরমুর এনে দিবি, তা আবার চুরমুর নিলাম। নেব না ভেবে কত কিছু নিয়ে ব্যাগ না নিয়ে বেরিয়ে মুশকিলে পড়ে গেলাম। চলুন তাহলে যাওয়া যাক। আর রাস্তাঘাটে মানুষজন এমনভাবে তাকিয়ে থাকবে না, বাবা মনে হয় আপনি বেপাড়া এলিয়েন এসছেন, পাড়ায় এলিয়েন এসছে, এরকম একটা ব্যাপার। গরমকাল পড়ে গেছে, আস্তে আস্তে এবার লোক বসা শুরু হবে। এই যে গরমকাল শুরু হলো, এবার লোকজন আস্তে আস্তে করে বসবে। বসার তো তেমন জায়গা নেই, এই যে আশেপাশে যে টুকটুক টুকটুক করে জায়গা আছে এতে বসবে সবাই। যতবার এখান থেকে যাই চেষ্টা করি তোমাদেরকে এই মন্দিরই বলা উচিত, এটা শেয়ার করার জন্য। ঠান্ডা পরিবেশ, পুরো চারোদিকে সবুজে সবুজ। আচ্ছা নাম্বারটা বলুন। এই গাড়িটা খুলছে, এত আওয়াজ। চলুন যাওয়া যাক, বাজার করে শাক নিয়েছিলাম, মার বাড়িতে দিয়ে আসলাম। 4 বান্ডিল নিয়েছিলাম, 2 বান্ডিল আমি নিয়ে আসলাম, 2 বান্ডিল মাকে দিয়ে আসলাম, কিছুটা কাঁচা আম দিয়ে আসলাম। এবারে যাওয়া যাক। দাঁড়ান অন্ধকারটা পার হই, তারপরে আলোতে গিয়ে কথা বলছি। এই যে বন্ধুরা, আলোতে চলে এসে আপনাদের সাথে কথা বলছি। রাস্তা দিয়ে মানে ভিডিও করতে করতে আসলে না আপনার দিকে এমনভাবে মানুষজন তাকিয়ে থাকবে না, মনে হয় আমি মনে হয় এলিয়েন। মানুষজন এমন করে তাকিয়ে থাকে, আমি মনে হয় এলিয়েন। যাই হোক, চলুন যাওয়া যাক ঘরে। এখানে কি নিয়েছি, তরমুজ, শাক, কলা, ফুল এইসব নিয়ে এসেছি। চুরমুর আর শাক দিয়ে এসেছি মাকে। মেঘ করে আসছে দেখুন, পুরো 1 ফোঁটা 2 ফোঁটা মানে বৃষ্টি পড়ছে মাথায়। তাহলে চলুন যাওয়া যাক, পরে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, এসে চা বসালাম, চা না খেলে হচ্ছিল না। তারপরে আপনাদের সাথে একটা দরকারি কথা বলবো, দাঁড়ান, আমার মেয়ের ব্যাপারে। এই যে চা হচ্ছে, চাটা বন্ধ করি। এখানে শাক এইগুলো আছে আমার মেয়ের জন্য, পোস্ত নিয়ে এসেছি। আর ওই ঘরে আছে, এখানে আছে তরমুজ, তরমুজটা ছোট দেখেই নিয়ে এসেছি, কাটবো, পুজো দেবো, হয়ে যাবে। এখানে ফুল আছে, লেবু লঙ্কা আছে কালকের জন্য। এই যে দেখিয়ে দিতে পারলাম। চলুন এবারে কি বলবো আপনারা শুনবেন, এরকম হয় নাকি সেটা বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? চলুন। তো বন্ধুরা, সব দেখিয়ে দিলাম। এবার একটা কথা শুনুন, যখন আমি ঘরে থাকি আমার মেয়ে আমাকে বলে, এক মুখ দেখতে ভালো লাগে না, তুমি কি কোথাও ঘুরতে যেতে পারো না? আমার কানের সামনে বসে বসে
আই 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 করো, ঠিক আছে? তো আমি কিছু বলি না। ও মা মেয়ে মানে বন্ধুর সম্পর্ক, ঝগড়াঝাটি হবে, এটা নিয়ে কেউ নেগেটিভ ভাববেন না। এইবার আমি ফুল আনতে গেছি, ফুল আনতে গিয়ে মা আমায় ফোন করেছে, বললো কিছু পেলে আনিস। তাই আমি ওই শাক আর ওই দই, টক দই খেতে চেয়েছিলো, আমি টক দইয়ের ভিডিও করেছি, তা মাকেও টক দই দিয়ে এসেছি আর আম দিয়ে এসেছি। এবার আমার হচ্ছে লেট, আমাকে ফোন করছে, আমার ফোন তো ব্যাগের মধ্যে রয়েছে, আমি আওয়াজ পাচ্ছি না। আর রাস্তায় এত মানে বুঝতেই পারছেন সামনে ভোর, তো একটু আওয়াজ হবেই, সেটা বাদ দিন, ওটা ইগনোর করছি, হবেই চিল্লাচিল্লি, তো আওয়াজে আমি ফোনে শুনতে পারিনি। আমার মাকে ফোন করেছে, এই তোমার মেয়ে কি তোমার বাড়িতে গেছে? মা বলছে হ্যাঁ এই তো এসেছে, এক্ষুনি যাচ্ছে, দেখ যাবে। মানে আমার মেয়ে সামনে থাকলে টিভি দেখতে দিই না, এই না সেই না, ঝগড়া করে। তাহলে আমি এখন বুঝলাম, আমি ঘরের সামনে এসে আওয়াজ দিচ্ছি, তো আমাকে যাই তোমাকে ফোন করে, তুমি ফোন তোলো না কেন গো? তোমার মাকে আমি ফোন করে জিজ্ঞেস করছি। তার মানে আমি এখন বুঝলাম যে আমার মেয়ে আমাকে ভালোবাসে, বুঝলেন? এটা আমি বুঝলাম যে আমার মেয়ে, এতদিনে বুঝলাম আমার মেয়ে আমাকে কতটা ভালোবাসে, ঠিক আছে? তো চলুন, আপনাদের বাচ্চা কাচ্চা এরকম আছে কি না আমায় জানাবেন। আর মা মেয়ে মানেই বন্ধুর সম্পর্ক, খুঁটিনাটি আছেই, এটা নিয়ে কেউ নেগেটিভ ভাববেন না, নেগেটিভ কমেন্ট করবেও না, ঠিক আছে? তাহলে টাটা, বাই বাই, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই গেঞ্জিটা আমাদের পাশের বাড়ি দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ওই যে হিন্দুস্তানি বলি না, ওর মা কালকে জন্মদিনের জন্য ওর মা আমাকে এই গেঞ্জিটা গিফট করেছে, আমি পরে নিয়েছি। নতুন জিনিস রাখতে ভালো লাগে না। তাহলে চলুন, টাটা, বাই।